দুর্গাপূজাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। ঘটনাটি ঘটেছে সন্দেশখালীর খুলনা এলাকায়। জানা যায় খুলনা এলাকায় একটি দুর্গাপুজো হয়, যে পুজো কমিটি বিগত 10 বছর ধরে রয়েছে তৃণমূলেরই কর্মী সমর্থকদের কমিটি। এবছর তৃণমূলেরই আরেকটি গোষ্ঠীর নতুন কমিটি তৈরি করার উদ্যোগ নেয়। পুরনো কমিটি তা মানতে চায়নি। এই নিয়ে শুরু হয় দুই পক্ষের মধ্যে বচসা এবং উত্তেজনা সৃষ্টি হয়। এই ঘটনার জেরে আহত হয়েছে দুপক্ষের 4 জন। তাদের সন্দেশখালী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে দুজনকে বসিরহাট মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সিরাজুল। কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, যেটা তোমাকে জানিয়ে রাখি, গত দুদিন আগে কিন্তু সন্দেশখালীতে যে দুর্গাপুজো, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দুর্গাপুজোকে 85,000 টাকা থেকে শুরু করে 1,10,000 টাকা ঘোষণা করেছে পুজো কমিটিকে, সেই জায়গায় দাঁড়িয়ে খুলনা যে এলাকায় সেখানে কিন্তু এই যে তৃণমূলের একটি ক্লাব ছিল, সেখানে কিন্তু দুর্গা উৎসব হতো, দুর্গাপুজো হতো। সেখানে কিন্তু পূর্ণ 10 বছর ধরে তারা কিন্তু এই দুর্গাপুজোটি করে আসছে। এই বছর নতুন করে একটা আবার তৃণমূলের আরেকটা গোষ্ঠী, তারা কিন্তু নতুন ভাবে আবার সেই জায়গাতে দুর্গাপুজো করবে নিয়ে তারা বাঁশ খুঁটি ফেলে এবং সেখানে কিন্তু প্যান্ডেলের কাজ শুরু করে। এই নিয়ে পূর্ণ যারা দুর্গাপুজো করতো পূর্ণ কমিটি, তারা কিন্তু সেই বাঁশ খুঁটিগুলো ছুঁড়ে ফেলতেই কিন্তু সেখানে গন্ডগোল সূত্র হয় এবং হাতাহাতির পরিবেশ তৈরি হয়। সেই নিয়ে কিন্তু তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিক তিনি ঘটনাস্থলে গিয়ে সেখানে যান এবং পাশাপাশি সন্দেশখালী থানার পুলিশ গিয়ে সেটা বিষয়টা নিয়ন্ত্রণে আন এবং পাশাপাশি উভয় পক্ষকে ডেকে গতকালকে বিডিও অফিসে একটা বৈঠক ডাকেন যে সমস্যার সমাধান করার জন্য। সেই বিডিও অফিসের সমাধান সূত্র বেরিয়ে আসলো। তারপরে বিডিও অফিস থেকে বেরিয়ে তারপরে বাড়ি ফেরার পথে কিন্তু সেই দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে কথা কাটাকাটি, তারপর হাতাহাতি হওয়ার পরে কিন্তু সেই গন্ডগোল এবং মারধর শুরু হয়ে যায়। সেই মারধরের ঘটনায় কিন্তু 4 জন আহত হয়। সেই 4 জনকে সন্দেশখালী গ্রামীণ হাসপাতালে, খুলনা গ্রামীণ হাসপাতালে সেখানে নিয়ে গেলে সেখানে দুজনের অবস্থা অবনতি হলে সেখান থেকে কিন্তু বসিরহাট স্বাস্থ্য হাসপাতালে হস্তান্তরিত করা হয়। এবার সেই দুজনের অবস্থা কিন্তু খুব আশঙ্কাজনক অবস্থা, সেখানে চিকিৎসাধীন এখনো পর্যন্ত। কিন্তু দিলীপ মল্লিক, যেটা সন্দেশখালী 2 নম্বর ব্লকের দিলীপ মল্লিক ব্লক সভাপতি, তিনি যেটা জানাতে চাইছেন যে আমরা যখন প্রশ্ন করলাম এটা কি তাহলে তৃণমূলের মধ্যে যখন হচ্ছে তাহলে কি এটাকে গোষ্ঠীদ্বন্দ্ব কোনো ফল, তিনি কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব না বলে এমনটা এড়িয়ে গিয়েছেন। এই নিয়ে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে সেই এলাকায়, অর্থাৎ খুলনা এলাকায়, সেখানে চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি কিন্তু বিরোধী পক্ষ এটাকে নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না, কারণ এই নিয়ে কিন্তু যেহেতু 1,10,000 টাকা ঘোষণা করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে পূর্ণ যারা 10 বছর ধরে পুজো করে আসছে নতুন করে উদ্যোগ নিতে, অর্থাৎ পূর্ণ যে গোষ্ঠী ছিল তার সেটা হচ্ছে তোমার তনুশ্রী সরকার এক গোষ্ঠী, সেও কিন্তু তৃণমূলের একজন নেত্রী, পাশাপাশি মনিকা রায় অর্থাৎ তৃণমূলের যে মেম্বার, অর্থাৎ এই মনিকা তনুশ্রী সরকার এবং মনিকা রায়, এই দুটো গোষ্ঠীর মধ্যে কিন্তু মূলত গন্ডগোল বাঁধে। এই নিয়ে দিলীপ মল্লিক, যেটা ব্লক সভাপতি, তিনি কিন্তু এই বিষয়টা গোষ্ঠীদ্বন্দ্ব না বলে কিন্তু এড়িয়ে গেছেন। যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে এবং পাশাপাশি দিলীপ মল্লিক যেটা বলতে চেয়েছে যে এই বিষয়গুলো প্রশাসন দেখতে, প্রশাসন তার ব্যবস্থা নেবে এবং যত দ্রুত সম্ভব এটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে। তিনি কিন্তু এইগুলো দায় এড়িয়ে গিয়েছেন। কিন্তু আসলে কি তাই সেটাই না, এখানে গোষ্ঠীদ্বন্দ্ব আরো প্রখর হবে। এই যে 4 জন আক্রান্ত হয়েছে এবং 2 জন যে গুরুতর ভাবে আহত হয়ে তারা হাসপাতালে চিকিৎসা এখনো পর্যন্ত, এই নিয়ে আরো উত্তর হয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে টাইপ ক্যামেরা। ধন্যবাদ সিরাজুল তোমাকে। আমরা যে খবর থেকে নজর রাখছি, একেবারে সন্দেশখালীতে দুর্গাপুজো ঘিরে রণক্ষেত্র, দুই গোষ্ঠীর মধ্যে, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, যার জেরে আহত হয়েছেন প্রায় অনেকে। থেকে আমরা থানায় গিয়েছিলাম বিডিও অফিসে মিটিং করতে। বিডিও ছিল, বড়বাবু ছিল, মিটিং শেষ হলো, আমরা বেরিয়ে আসলাম। সেই রাস্তায় আশঙ্কা মারধর করছে। এইবার আমি তো নাম জানি না, ওনাদেরকে চিনি না, সব বাইরের ছিল, আমাদের গ্রামের থেকে ছিল। তোমার 2-4 জন ছিল, তাদের নাম জানি আমি, তাছাড়া আমি আর কারো নাম জানি না। অনেক লোক মেরেছে। এটা দক্ষিণ খুলনা একটা পূজা হতো, সেইখানে গ্রাম প্রতিবেশী এবং মেম্বার একটা পক্ষ হয়, দুটো পক্ষ হয়ে যায়। গ্রাম প্রতিবেশী পক্ষে লোকজন বেশি ছিল, তারা হচ্ছে পূজা করবার জন্য মিটিং করে সিদ্ধান্ত করেছে। মেম্বারের পক্ষের কিছু লোকজন বাধা দিয়েছিল, তাই নিয়ে বড়বাবু টেক আপ করে আজকের বিডিও অফিসের দুপক্ষকে বড়বাবু এবং বিডিও সাহেব ডেকেছিলেন। ডেকে একটা মীমাংসা হয়ে গেছে। সেখান থেকে ফিরে যাওয়ার পথে মেম্বারের পক্ষের
একজন গ্রাম প্রতিবেশী পক্ষের এক মহিলাকে মুখে খামচে নেয় বা গলায় ধাক্কা টাক্কা দেয়।